হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। আমার নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তাই সবাইকে ওয়েলকাম জানাই। আজকে করব শীতের সন্ধ্যেতে গরম গরম চাট পাপড়ি চাট, যেটাকে আমরা বলি। দোকানে আমরা অনেকবারই খেয়েছি, তা তোমরা কি বাড়িতে বানিয়ে খেয়েছো? তাহলে একবার ট্রাই করে দেখো। তাহলে কি কি লাগছে? প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে জোয়ান, স্বাদ মতো নুন আর একটু তেল নিয়েছি। আর সঙ্গে লাগছে চাট বানানোর জন্য দই, টক তেঁতুল নিয়েছি, চাটনি বানাবো। মটর আলু নিয়েছি দুটো, সিদ্ধ করে নিয়েছি, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি আর বাদাম ঝুড়ি ভাজা, এটা তো সাজাতে লাগবেই। এবার ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এই ময়দাটা কিন্তু লুচি মাখার মতো অত নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে ডোটাকে মাখতে হবে। তাহলে আমাদের চাটগুলো একটু খাস্তা হবে, মানে শক্ত হবে, খেতে খুব ভালো লাগবে, একটু ফুলবে আবার ভালোও লাগবে। তো এইভাবে একটু অয়েল মাখিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবার দইটাতে আমি স্বাদ মতো চিনি 2 চামচ দিয়েছি, আর একটু ভুল বললাম, বিট লবণ দিলাম। তো বিট লবণটা দিয়েছি টেস্টের জন্য, এমনি নুনও তোমরা দিতে পারো। আর বাকি রইল তেঁতুলটাকে কি করি বলো? চাটনি বানাতে হবে। তা চাটনি তোমরা গুড় দিয়ে, বাতাসা দিয়ে, চিনি দিয়ে, যা দিয়ে তুমি বানাও না কোনো, একটু লাল মির্চি পাউডার আর স্বাদ মতো নুন, আর নামানোর পরে এই মশলাটা তো বানাতেই হবে, নাহলে চাটনির মজাই আসবে না। এই মশলাতে কী কী দিলাম? ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা দিয়ে বানিয়ে নিলাম। আর এদিকে সঙ্গে পুদিনা পাতা। এই পুদিনা পাতা কিন্তু আমাদের ছাদেই হয়েছে, তাই এই পুদিনা পাতা দিয়ে আজকে চাটনি বানালাম। 1 ইঞ্চি আদা, তোমরা রসুনও দিতে পারো, নিরামিষ করলে রসুন দিতে হবে না, আর একটু লেবু রস আর নুন। আর এবার ওটাকে দেখো ছোটো ছোটো করে, লুচির মতো কিন্তু লেচি করিনি, ফুচকার থেকে একটু বড় লেচি করে। আর লেচিটা করার পরে যখন ভাজতে হবে, একটার গায়ে একটা দিয়ে যেতেই হবে, যাতে ওরা বেশি ফুলে উঠতে না পারে। তাহলে কি হবে? চাটের মতো হবে। দেখতে পাচ্ছ একটু লাল করে ভেজেছি, একটু শক্ত, একদম দারুণ হয়েছে। ক্রিপসি ভাবটা তোমাদের হয়তো বোঝাতে পারলাম কি না জানি না, ভিডিওটা এতটাই লেন্দি করে ফেলেছি যার জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। কিন্তু এইভাবে চাট বানালে দারুণ লাগে খেতে। আমি সেদিনকা বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর খেতে হয়েছিল। এর মধ্যে কী কী দিলাম? চাট মশলা, স্বাদ মতো লবণ, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। আর যে চাটনিটা আমি করেছিলাম সেই চাটনিটা কিছুটা দিলাম। আর স্বাদ মতো লবণ তো আছেই, আর একটু পেঁয়াজ কুচি দিলাম। এবার চাটনি সাজানোর পালা। চাটনি না, চাট। তা কার কার একটু চাট মশলা দইয়ের মধ্যে কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু টেস্ট জমবে না। আমার তো বন্ধুরা জিভে জল চলে আসলো। কে কে খাবে? চাটের দোকানে চলে আসো, পাপড়ি চাটের দোকান নিয়ে বসে পড়েছি, ঝটপট চলে আসো বন্ধুরা। সন্ধ্যে টিফিনে চাট হলে আর কোনো কথাই নেই। তা বন্ধুরা, আমি তো সাজিয়ে ফেলেইছি, এবার কে কে খাবে ঝটপট চলে আসো। দই, চাটনি, পুদিনার চাটনি দিয়ে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, ভিডিও তো আমি করেছি, অনেকটাই বড় করে ফেলেছি। তা আমার এই চাটটা দেখে, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই চাটটা বানাতে কিন্তু ভুলবে না। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে যেও। বলো তো, এই এক একটা প্লেট কত বাজারে বিক্রি হতে পারে? আমার চাটটা কিন্তু দারুণ হয়েছিল সেদিনকার। তা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। আর কত করে দাম হবে এক একটা প্লেটে সেটাও আমাকে জানিও। তা বন্ধুরা, এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো? ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার ফেসবুক বন্ধুদেরকেও বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে ফলো করে থেকো, ফলো ব্যাক অবশ্যই পাবে। আর তোমাদের পাশে তো আমি সবসময় আছি। এই যে চাট খেতে শুরু করেছে, আমি আর সামলাতে পারলাম না। আমার জায়ের মেয়েও এসেছিলো, ওকেও দিয়েছি, ও খেয়ে বলছে ছোটো মা এত সুন্দর হয়েছে, বলতে পারছে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আবার পরের ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।